রামনগর বিধানসভার সম্ভাব্য উচ্চ মাধ্যমিকের প্রথম স্থান অধিকারীকে সংবর্ধনা দেওয়া হলো। উপস্থিত বিশিষ্ট সমাজসেবী দীপক সার। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর ১ নম্বর ব্লকের তালগাছারি ১ গ্রাম পঞ্চায়েতের বারসলেমানপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননীয় শ্রী গোবিন্দ শেখর নন্দের পুত্র তপব্রত নন্দ এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৭২ নম্বর পেয়ে রামনগর বিধানসভায় প্রথম স্থান অধিকার করেছে। তিনি রামনগর রাও হাই স্কুলের ছাত্র। আজ তাঁকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক সার। উপস্থিত ছিলেন বারসলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী অশোক প্রধান, বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথ সার। পাশের হারকে অনেকটা পিছনে ফেলে আমাদের এই জেলা অনেকটা এগিয়ে, তাই আজকে একটি বিশেষ দিন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিবস। আজকে একটি বিশেষ দিনে তাকে আমি সংবর্ধিত করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত, ধন্য, আপ্লুত। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে পড়া সহজ, শিক্ষা অর্জন করা কঠিন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাণী এবং আদর্শকে পাথেয় করে আমাদের চলতে হবে। এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে শিক্ষার ৩টি লক্ষ্য: শিক্ষার্থীদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা, শিক্ষার্থীদের মধ্যে চরিত্র গঠনে সহায়তা করা এবং শিক্ষার্থীদের সামাজিক কাজে উদ্বুদ্ধ করা। সে আরও ভালো পড়াশোনা করুক এবং সুপ্রতিষ্ঠিত হোক এবং ভালো মনের মানুষ হয়ে উঠুক, এবং রামনগরবাসী তার সাথে সবসময় আছে এবং আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা তার পাশে থাকবে এবং আশীর্বাদ থাকবে। দাদা, আজকে রামনগর বিধানসভার পথে একদম প্রথম উচ্চ মাধ্যমিক সম্বর্ধনা দিতে এলেন, কি বলবেন? আমরা খুব খুশি, খুব আনন্দিত যে রামনগর বিধানসভা এলাকার মধ্যে রামনগরের পাশেই রামনগরই বাড়ি 14 মাইলের কাছাকাছি যে এইরকম একটা স্টুডেন্ট আমরা উপহার, মানে রেজাল্টের দিক দিয়ে এত বড় সুন্দর উপহার পেয়েছি। আমরা গর্ববোধ করি এইরকম ধরনের ছাত্রছাত্রীদের নিয়ে। আমার এই ছাত্রটি আমার ছেলের একজন বন্ধু, একই সঙ্গে পড়াশোনা করেছে। তো এই জায়গা থেকে আমি দেখেছি ও পড়াশোনার প্রতি প্রচণ্ড, প্রথম থেকে আমি তাকে লক্ষ্য করে দেখেছি ও পড়াশোনার প্রতি যথেষ্ট তার উদ্বেগ ছিল, আছে, এবং আগামী দিনে যাতে আরও উত্তরোত্তর আরও সে বৃদ্ধি ঘটুক এই কামনাই করবো, যেন ভালো জায়গায় পৌঁছাতে পারে, এই আশীর্বাদ আমার থাকবে। কতটা অনুভূতি বা কতটা ভালো লাগছে আজকে? অবশ্যই ভালো লাগছে খুব, যে ওনাদের সঙ্গে আমারও মানে পূর্ব পরিচিতি রয়েছে। এর আগেও অনেক অনুষ্ঠান বা বিভিন্ন জায়গায় অনেক কম্পিটিশানে গেছি, তো ওখানেও ওদের হাত থেকেই পুরস্কার নিয়েছি এর আগে অনেকবার। আজকে আবার এইচএসের পরে ওনারা এসছেন বাড়িতে, এজন্য খুব ভালো লাগছে। রামনগর বিধানসভার মধ্যে প্রথম হলে উচ্চ মাধ্যমিক, হ্যাঁ, কী বলবে বা এই সাফল্য মূলতভাবে কাকে উৎসব করবে? সাফল্যের পিছনে প্রত্যেকেরই হাত রয়েছে, যেমন আমার বাড়ির প্রত্যেক সদস্য, সেরকম আমার স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা, আমার যারা টিউশন টিচার ছিলেন তারা প্রত্যেকে, এবং আমার সকল যারা বন্ধুবান্ধব যারা ছিল প্রত্যেকেই তাদের মতো সাহায্য করেছে। উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো? উচ্চ মাধ্যমিকে আমার হয়েছে 472। বড় হয়ে কী হতে চাও? বড় হয়ে আমার মানে এইচএসের পরবর্তীতে আমি ফিজিক্স অনার্স নিয়ে পড়তে চাই। এরপর এই ফিজিক্স নিয়েই রিসার্চ লাইনে যাওয়ার ইচ্ছে রয়েছে এবং তারপরে অ্যাস্ট্রোফিজিক্সের দিকে এগোতে চাই। পড়াশোনার পাশাপাশি কী ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি অনেক কিছুই রয়েছে। প্রথম হচ্ছে খেলাধুলো, ক্রিকেট, ফুটবল, এই দুটো। আর হচ্ছে বিভিন্ন যে দেশের বিভিন্ন বিষয় নিয়ে খবরাখবর রাখা, যে বর্তমান যে জিনিসগুলো হচ্ছে। আর সেটা বাদেও এমনি মানে সব অনেক জিনিসই ভালো লাগতো। আর ছবি আঁকা, আবৃত্তি করা, এবং কুইজেও গেছি অনেকবারই। সারাদিনে কত ঘন্টা পড়তে? সেরকম কোনো বাঁধা ধরা কিছু ছিল না, মানে ওই প্রথম দিকে তো তেমন খুব বেশি পড়িও নি ওই, তবে হ্যাঁ আমি রেগুলার স্কুলে যেতাম, স্কুলটা খুবই গেছি আমি এবং আমার বন্ধুরাও। আর টিউশানেও খুব একটা মানে একদিনও কামাই করেছি বলে আমার তেমন કોઈ মনে পড়ছে না। মানে স্কুল টিউশানগুলোতে রেগুলার ছিলাম। আর বাড়িতে প্রথম দিকে তেমন খুব একটা বেশি সময় পড়া হয়নি, ওই পরীক্ষার আগেই মেনলি পড়াটা হয়েছে। টেক্সট বই না রেফারেন্স বই, কাকে প্রেফার করতে হয়েছে? না, মাধ্যমিক পর্যন্ত আমি বলবো যে শুধু টেক্সট বইতে হবে না, রেফারেন্স বই অবশ্যই দরকার। কিন্তু এইচএসের ক্ষেত্রে টেক্সট বইগুলোই সাফিসিয়েন্ট এইচএসের জন্য শুধুমাত্র, কারণ টেক্সট বইগুলোই অনেকটাই ওখানে সব ধরনেরই কভার করা থাকে এখনকার যে টেক্সট বই যেগুলো হয়, তাই ওগুলোই সাফিসিয়েন্ট। আমার নাম তপব্রত নন্দ। ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একদম অসাধারণ সাফল্য, রামনগর বিধানসভার মধ্যে একদম প্রথম। কেমন লাগছে মা হিসেবে? ভালো লাগছে, কিন্তু মানে ও যদি আরেকটু স্টাডি করতো, আরও একটু ভালো করতে পারতো। হ্যাঁ, এটাতে খুব খুশি হয়েছি।
আরও ভালো করতে পারতো, আরও একটু স্টাডিটা বাড়ালে আর কি। কি স্বপ্ন দেখছেন ছেলেকে বড় হয়ে কি হতে চায়? ও তো হতে চায় ওই ফিজিক্স নিয়ে গবেষণা করতে চায়। হ্যাঁ, আর ওর যেটা ইচ্ছা করছে সেটাতেই আমরা প্রাধান্য দিচ্ছি আর কি। ছোটবেলা থেকে কেমন পড়াশোনা করতো বা উচ্চ মাধ্যমিক প্রিপারেশন কেমন নিত, সারাদিনে কত ঘন্টা পড়তো? হ্যাঁ, ওটার ক্ষেত্রে ছোটবেলা থেকেও মানে পড়াশোনায় ভালো, প্রথম থেকেই ভালো, কিন্তু যেভাবে যে একটু স্টাডি বেশি করতে, স্টুডিয়াস হতে হবে, ওই দিক দিয়ে বেশি না। হ্যাঁ, ওটা সে খুব কম সময় পড়েছে। বেশি ভালোবাসতো তার দিদুন বেশি ভালোবাসত। খেয়ালটা এখন কে বেশি রাখতো? খেয়াল না সবাই, যে দিদুনের গুরুত্বটা বেশি। আপনার নাম? বন্দনা পঞ্চায়েত ভাই নন্দ। আপনার নাম? রবীন্দ্রশেখর নন্দ। ছেলের একদম অসাধারণ সাফল্য, রামনগর বিধানসভায় প্রথম, কি অনুভূতি হচ্ছে বাবা হিসেবে? খুব ভালো লাগছে। ওর যে অনিয়মিত পড়াশোনা, মানে কখন কি পড়ে কখন কি করে, এটা আমরা কিন্তু ট্র্যাডিশনালভাবে বুঝতে পারতাম না। ধরুন একই সঙ্গে টেবিলে 4খানা বই, সাবজেক্টের বই খোলা আছে, তার যখন যেটা মনে হবে সেটাই পড়বে। মানে একবারে এটা একটা মানে ন্যাচারাল না আর কি। আমরা যেমন ভাবছি, আমি তো একদম শিক্ষক, আমি চাই যে না এই সাবজেক্টটা এই সময়ই পড়ো, ওই সাবজেক্টটা ওই সময়ই পড়ো না। ওকে প্রথম থেকেই দেখেছি ও একটা জন্মসিদ্ধের মতন, ওর যখন যেটা মনে হবে তাই প্রত্যেকটা সাবজেক্টের বই খোলা আছে, অঙ্কের খাতা খোলা আছে, পেন পড়ে আছে, যখন যেটা মনে হচ্ছে সেটাই করছে। বর্তমান দিনের অভিভাবকরা খুব চিন্তায় থাকে, ছাত্রছাত্রীরা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে, পড়াশোনা করছে না, অমনোযোগী হচ্ছে। বাবা হিসেবে কতটা সাপোর্ট দিতেন বা ছেলেকে কিভাবে শিক্ষা দিয়েছেন? আমরা ওই মোবাইলটা ওকে প্রথম লকডাউনের পিরিয়ডে আমরা কিছু প্যাকেজ নিয়ে ওকে দিয়েছিলাম। স্কুলের যথাগত যে পড়াশোনাগুলো সেগুলো তো তখন স্টপ ছিল, তো পরবর্তীকালে ওই মোবাইল থেকে ও ডাউনলোড করে ও তার বিভিন্ন ফেভারিট যে সাবজেক্টসগুলো আছে ওইগুলো থেকেই সে মোবাইলটা ইউজ করতো। ফর্মালি কোনো আনইউজ কখনো দেখিনি। আমি যত সময় বাড়ি থাকতাম, আমি তো হোস্টেলেই থাকতাম, স্কুলের হোস্টেলে, যখনই আসতাম বা তারপরে যখন অবসর নিলাম তেইশে, তার পরবর্তী সময় থেকে আমি প্রত্যেক মুহূর্তে লক্ষ্য রাখতাম, প্রত্যেক মুহূর্তেই সে তার যে বিষয়টা জানার ব্যাপার আছে ওইগুলো জানতো। এবং তার বাইরে গিয়ে ধরুন খেলাধুলা, দেশের বিভিন্ন পরিস্থিতি, আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা, ওর সব কিছুই, মানে ও হচ্ছে অলরাউন্ডার। মানে কোনো সাবজেক্ট কেন্দ্রিকভাবে ওকে সীমাবদ্ধ রাখা যাবে না। ও তার বাইরেও, যেটা ন্যাচারালি দেখা যায় না, এমনি গান বাজনা, আবৃত্তি, এটা ছিল। কুইজ ছিল ওর ফেভারিট, আবৃত্তি কম্পিটিশনেও গেছে আমাদের এখানকার সব জায়গাতে, এবং কুইজেও সবচেয়ে বেশি সুনাম অর্জন করেছে আমাদের রামনগর বিধানসভার মধ্যে। এবং তারপরেও কাঁথি এইসব জায়গাতেও গেছে। আর অলরেডি আমাদের বাড়িতে একটা কালচারাল পরিবেশ প্রথম থেকেই আছে। এই ধরুন শুধু লেখাপড়া না, লেখাপড়ার পরে ওর মা তিনি গানের শিক্ষিকা, ওর মাসি গার্লস স্কুলের মিস্ট্রেস, গানের স্কুল আছে, আমি শিক্ষক, দাদা আর আবৃত্তিতে ও পশ্চিমবঙ্গ ওখান থেকে যে চ্যাম্পিয়ন হয়ে ও কাপ নিয়েছে। অল ওভার সব কিছু, দিদুন যিনি সর্বক্ষণের সঙ্গী সাথী এবং পথপ্রদর্শক, তিনি সবসময় উদ্দীপনা দিতেন। রামনগরের বিধানসভার পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার সম্বর্ধনা দিলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ওনারা খুবই আমার কাছের লোক, পরিচিত, একেবারেই পরিচিত, এবং ওনাদের ছেলে তো ওদেরই সতীর্থ। আর সবচেয়ে বেশি হচ্ছে ওর বন্ধুপ্রীতি। এই বন্ধুপ্রীতি বোধহয় আমাদের মধ্যেও ছিল না, যদিও আমারও বন্ধুর সংখ্যা কম ছিল না। এবং আমার যে প্রাইমারি স্টেজ, সেই স্টেজে আমার বড় বড় বন্ধুরা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা আমাকে বিভিন্ন দিক থেকে হেল্প করার জন্য এগিয়ে এসেছিল। কিন্তু এর অসাধারণ বন্ধুত্ব এবং অকৃপণ ভালোবাসা, এটা বোধহয় আর পাওয়া যায় কিনা এখনকার যুগে। ব্যুরো রিপোর্ট, TN আপডেট।